হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি রিমি চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করি। এই পৃথিবীতে দুটো জীবন আছে, একটা জীবনে অনেক দুঃখ আর একটা জীবনে অনেক সুখ। কিন্তু এই দুটোর মধ্যে আমরা কোনটা বাঁচবো সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। সবাই এই জীবনে সুখ চায়, সুখের জীবন চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে সুখের জীবন চাইলেই শুধু হবে না। সুখের জীবন চাইতে হলে সবাইকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে না সুখের জীবন হবে। বিশ্বাস, আস্থা, এই দুটোরই এক অদ্ভুত গল্প আজ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। কুম্ভন দাস, যে ছিল ভগবান শ্রীকৃষ্ণর এক অনন্য ভক্ত। কুম্ভন দাস এমন এক ব্যক্তি যার জন্য আজকে সকলের ঘরে ঘরে লাড্ডু গোপাল বিরাজমান করছে। কারণ কি জানো তো? লাড্ডু গোপাল সবার প্রথমেই কুম্ভন দাসের বাড়িতেই লাড্ডু গোপালকে সে পুজো করে ভোগ দেয়। কুম্ভন দাস গোবর্ধন পর্বতের আশেপাশেই থাকতো। ওখানেই তো শ্রীনাথ দেবের মন্দির আছে, আর শ্রীনাথ দেবকে কুম্ভন দাস খুব ভালোবাসতো, খুব প্রেম করত। কুম্ভন দাস শ্রীনাথকে এতটাই ভালোবাসত যে তার মনে হতো কুম্ভন দাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছে, খেলা করছে, হাসছে। ভক্ত আর ভগবানের ভালোবাসাকে কিন্তু এই পৃথিবীর কেউ বুঝতে পারে না। এক ভক্ত আর এক ভগবানই কিন্তু সে তার নিজের মন দিয়ে কতটা তার ভগবানকে ভালোবাসে সে কিন্তু সেই বুঝতে পারে। যখন একটা ভক্ত ভগবানের উপরে সম্পূর্ণ বিশ্বাস আস্থা দিয়ে পুজো করে, তখন কিন্তু সেই ভক্ত সর্বক্ষণ ভগবানকে তার চোখের সামনেই জলজ্যান্ত দেখতে পায়। একদিনই ঠাকুরের মন্দিরে যেত দর্শন করতে। তো একদিন কুম্ভন দাস দেখতে পাচ্ছে যে ঠাকুরের মুখ খুব গম্ভীর হয়ে রয়েছে। তখন কুম্ভন দাস জিজ্ঞেস করছে, কি হয়েছে ভগবান, তোমার মুখ এমন রাগ হয়ে ফুলে রয়েছে কেন, কি হয়েছে? তখন স্বয়ং ভগবান কুম্ভন দাসকে বলছে, আমার মাখন খেতে খুব ইচ্ছে করছে, আমি একটু মাখন খাবো। কুম্ভন দাস বলছে, তার জন্য কি রাগ করে বসে থাকতে হয়? এটা কেমন এমন একটা বড় কথা তুমি বললে? ঠিক আছে। কুম্ভন দাস বলছে, ঠিক আছে, আমি মাখন নিয়ে আসছি, তুমি খেয়ে নিও। স্বয়ং ভগবান বলছেন, না না, আমি তো মাখন এইভাবে খাবো না, কোনো গোপিনীর হাতের থেকেই মাখন খাওয়ার বড় মন চাইছে আমার। আমি যদি মাখন খাই তাহলে ওখানে গিয়ে গোপিনীর হাতেই মাখন খাবো। কুম্ভন দাস বলছে, তাহলে তুমি কোন গোপীর কাছ থেকে মাখন খেতে চাও? তখন ঠাকুর বলছে যে এক ভক্ত আছে, সে প্রত্যেক দিন আমার মন্দিরে আসে, এসে বলে, হে কৃষ্ণ, তুমি আমাকে তোমার গোপী বানিয়ে নাও। তাই তো আমি মনে মনে ভাবছি যে আমি আজকে যাই, গিয়ে ওখান থেকে চুপচাপ হাঁড়ি ভর্তি মাখন নিয়ে খেয়ে আসি। তুমি কি আমার সঙ্গে যাবে কুম্ভন দাস? কুম্ভন দাস হেসে বলছে, হে ভগবান, তুমি এ কি কথা বলছো? আমরা যদি কারো বাড়িতে লুকিয়ে লুকিয়ে যাই আর মাখন চুরি করি আর ধরা পড়ে যাই, তাহলে কি হবে? লোকে কি বলবে? তখন স্বয়ং ভগবান বলছে, আজকে সেই গোপীর বাড়িতে কেউ নেই, তাই আমাদেরকে কেউ ধরতে পারবে না। তো ওখানে আজকে কেউ নেই, কারণ পাশে একটা বিয়ে আছে, সেই বিয়ে বাড়িতে সবাই গেছে গিয়ে, আর সব গোপীরা বাড়িতেই রয়েছে। ভগবান বলছে, চুপচাপ যাব আর পেছন দিক দিয়ে গিয়ে মাখন খেয়ে আমি আবার চলে আসব। কুম্ভনজি তখন ভগবানকে বলছে, হ্যাঁ, মাখন খেয়ে তুমি তো ওখান থেকে পালিয়ে চলে আসবে, আমি কি করে পালাবো? আমার শরীরটা দেখেছো, এই হাতির মতন ভারী শরীর নিয়ে আমি কি করে দৌড়ে আসব? ভগবান তখন বলছে, ঠিক আছে, যদি ধরা পড়ি তাহলে দেখা যাবে কি করা যায়, এখন তো চলো আগে মাখনটা গিয়ে খেয়ে আসি আমরা। যদি ধরা পড়ি আমি তো আছি, আর যদি না ধরা পড়ি তাহলে আমরা খেয়ে চুপচাপ চলে আসবো, কেউ বুঝতেই পারবে না। কুম্ভন দাস তখন বলছে, ঠিক আছে, চলো, তোমার যখন এতই মাখন খাওয়ার ইচ্ছে হচ্ছে, আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি মাখন খেতে। তারপরেই কুম্ভন দাস আর ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল মাখন চুরি করার উদ্দেশ্যে।
গোপিনীর বাড়ির পেছন দিকে গিয়ে দেখছে একটা ছোট্ট জানালা আছে। সেই জানালা দিয়ে কুম্ভন দাসকে বলছে, তুমি তো লম্বা আছো, তাহলে সবার প্রথমে তুমি ঢোকো, তারপরে তুমি আমাকে নেবে। তারপর বলছে কুম্ভন দাসকে ঠাকুরজি, আরে তুমি ঢুকে গেলে তো সবার আগে মাখনটা তুমি নিয়ে নেবে, দাঁড়াও দাঁড়াও, আমাকেও কোলে নিয়ে একবারে ঢোকো, দুজনেই একসাথে ঢুকবো আর একসাথে মাখন খাবো। পুরো ঘর এতটাই অন্ধকার, কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এতটাই মাখনের প্রেমী যে সে অন্ধকারেও মাখন কোথায় আছে ঠিক খুঁজে বের করে নিল। মনের আনন্দে সেই মাখনের হাঁড়ি নিয়ে বসে চেটে চেটে খাচ্ছে, আর কুম্ভনজি দূরে দূরে বসে দেখছে যে ঠাকুর কি করে মাখন খাচ্ছে, আর মাঝে মাঝে একটু একটু মাখন স্বয়ং ভগবান কুম্ভনজিকেও খাইয়ে দিচ্ছিল। কুম্ভন দাসের মুখ পুরো মাখনে ভরে গেছে, গোপ গাল দাড়ি মাখনে ভরে গেছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণেরও মুখ পুরো মাখনে পুরো ভরে গেছে। দুজনে মিলে মনের আনন্দে এমনভাবে মাখন খেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আবার উকি মেরে দেখছে আর একটা মাখনের হাঁড়ি আছে কিনা। তারপরে কুম্ভনজিকে বলছে যে তুমি দাঁড়াও, আমি তোমার উপরে দাঁড়িয়ে মাখনের হাঁড়িটা পেরে নিয়ে আসছি। যখনই মাখনের হাঁড়ি তুলতে কুম্ভনজির কাঁধে উঠে ভগবান শ্রীকৃষ্ণ মাখনের হাঁড়িটা নামাচ্ছে, তখন দেখতে পাচ্ছে বাইরে একটা চৌকির মধ্যে একটা বৃদ্ধ মানুষ শুয়ে রয়েছে। তো বৃদ্ধ মানুষ শুতে শুতে হাতটা খাটের থেকে পড়ে সিধা হয়ে পড়ে গেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে হয়তো মাখন চাইছে। তখন কুম্ভনজিকে বলছে, যাও বাইরে যে বৃদ্ধটা আছে তার হাতে একটু মাখন দিয়ে আসো। এই কথা শুনে কুম্ভন দাস বলছে, আমি এইসব করতে পারবো না, মাখন দিতে গিয়ে ধরা পড়ে গেলে তখন সব বেরিয়ে যাবে মাখন খাওয়া। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ করে মাখন খাও, আর চলো এখান থেকে আমরা চলে যাই ধরা পড়ার আগের থেকে। ভগবান শ্রীকৃষ্ণ কুম্ভন দাসকে বলছে, না না, আমাদের যেমন মাখন খাওয়ার জন্য মন আকুল হয়ে উঠেছে, সেই বৃদ্ধটারও হয়তো মাখন খাওয়ার জন্য মন ইচ্ছে করছে, তাই একটু ওকেও মাখন দিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ কুম্ভন দাসকে এত জোর করছে মাখন দিয়ে আসার জন্য, কুম্ভন দাস আর না করতে পারল না, মাখনটা নিয়ে গেছে সেই বৃদ্ধার কাছে দিতে। কুম্ভন দাস যেই না সেই বৃদ্ধর হাতের মধ্যে মাখনটা দিয়েছে, ঠান্ডা ঠান্ডা মাখন হাতে যেই পড়তেই সেই বৃদ্ধ চৌকির থেকে সোজা হয়ে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করা শুরু করে দিল, চোর 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 চোর, দেখো ঘরে কেউ মনে হয় চোর ঢুকে চলে এসে, এরকম বলে বৃদ্ধ লোকটা চিৎকার চেঁচামেচি করছে। এত চিৎকার শুনে সকল গোপিনীরা দৌড়ে বেরিয়ে চলে আসলো, এসে বলছে কি হয়েছে। কুম্ভন দাস থতমত খেয়ে ঘরের ভেতর দিকেই ঢুকতে শুরু করলো, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যেই দেখলো বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সে যেই জানলা দিয়ে ঢুকেছিল পেছন দিকে, সেই জানলা দিয়েই লাফ মেরে বেরিয়ে গেল। কুম্ভন দাস তো আর বেরাতে পারেনি, ধরা পড়ে গেল কুম্ভন দাস সেই গোপিনীর হাতে, আর সকল গোপিনীরা মিলে কুম্ভন দাসকে এত মার মারল। ঘরের ভেতর যেহেতু অন্ধকার ছিল, কে ছিল বুঝতে পারেনি, আগে তো মেরে নিয়েছে। তারপরে এক গোপী একটা লাইটের ব্যবস্থা, আলোর ব্যবস্থা করলো, করে যখন আলোটা দেখালো তখন দেখতে পাচ্ছে কুম্ভন দাস। বলছে, আরে এ তো কুম্ভন দাস, এ তো ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্য ভক্ত, আর কুম্ভন দাসের মুখ পুরো মাখনে ভর্তি। এদিকে কুম্ভন দাসের পুরো মুখ ভর্তি তো মাখনে ভরা, কুম্ভন দাস তো কিছু বলতেও পারছে না, সে তো মাখন খেয়েছে, আর সঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণও এসে খেয়ে গেছে সেটাও বলতে পারছে না। কুম্ভন দাস তো বুঝে গেছে ভগবান চিৎকার চেঁচামেচি শুনে নিশ্চয়ই আবার পালিয়ে চলে গেছে। কুম্ভন দাস মনে মনে ভাবছে, এইটারই তো ভয় পেয়েছিলাম, দেখো যেটা ভয় পেয়েছি সেটাই হলো। তখন সব গোপিনীরা বলছে কুম্ভন দাসকে যে তুমি এরকম কেন করতে গেলে, চুরি করার কি দরকার ছিল, তোমার যখন মাখন খাওয়ার ইচ্ছে ছিল তুমি আমাদের বলতে, আমরা মাখন নিয়ে তোমাকে দিয়ে আসতাম। আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্য ভক্ত, আপনি কেন এমন চুরির কাজ করলেন। কুম্ভন দাস কোনো কথা বলারই মতন ছিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। এক গোপিনী বলছে, দেখে তো মনে হচ্ছে তুমি একা আসোনি, তোমার সঙ্গে কে এসছে, দেখো আর একটা হাঁড়ি এত উঁচুতে ছিল, তুমি তো একা নাগাল পেয়ে নামাতে পারো না, নিশ্চয়ই দুজন ছিলে, তাই এই হাঁড়িটাও নামিয়ে নিতে পেরেছ। তখন সেই গোপীকে বলছে যে দেখো আমি একা আসিনি,
তোমাদের মধ্যেই কেউ একজন শ্রীনাথ মন্দিরে গিয়ে প্রত্যেক দিন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোড় করে বলো যে তোমার গোপী আমাকে বানিয়ে নাও। তার জন্যই শ্রীনাথকে নিয়েই আমি তোমার বাড়িতে আজ মাখন খেতে এসেছিলাম। তাই তো স্বয়ং ভগবান আমাকে বলেছে যে আজকে আমি সেই গোপীর বাড়িতে গিয়ে নিজের হাতে মাখন খেয়ে আসবো। প্রত্যেক দিন যখন এক ভক্ত তার ভগবানের কাছে গিয়ে বলে আমাকে তোমার গোপী বানিয়ে নাও, তাই ভগবান তার প্রেমে পাগল হয়ে তার কথা রাখার জন্য তার বাড়িতেই চলে এলো আমাকে নিয়ে মাখন খাওয়ার জন্য। কুম্ভন দাসের এই কথা শুনে সকল গোপীরা অবাক হয়ে গেছে। আর যেই গোপী প্রত্যেক দিন শ্রীনাথ মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, সেই গোপী আনন্দে মত্তহারা হয়ে নাচা শুরু করে দিল। এদিকে কুম্ভন দাসের মনে তো চিন্তা রয়েছেই, কুম্ভন দাসের কথা কি আদৌ ওরা বিশ্বাস করবে? হে ভগবান, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছ? এক ভগবান আর ভক্তের এই ভালোবাসা, এই প্রেম কেউ বুঝতে পারবে না, একমাত্র ভগবান আর তার ভক্তই কিন্তু এই পাগল প্রেম বুঝতে পারবে। এমন প্রেম সবার মধ্যেই হতে পারে, কুম্ভন দাসেরও হতো, যেমন ওই গোপীর হয়েছিল। ভগবানের ভালোবাসায় সকলের অধিকার আছে, কিন্তু মনে বিশ্বাস সবসময় অটুট রাখতে হবে, তবেই গিয়ে সেই সুখের জীবন, সুখের প্রেম, সুখের ভালোবাসা সব সময় সঙ্গে থাকবে। এটা আমাদেরও হয়, যখন আমাদের মনে কোনো প্রশ্ন আসে তখন আমাদের মনে আর একটা চিন্তাও আসে, আদৌ ভগবানের কাছে চাইছি এটা হবে তো? এই চিন্তাটা যখনই আমাদের মনে থাকে তখনও ভগবানও দুশ্চিন্তা হয় যে ও আমার কাছে কিছু চাইছে কিন্তু ওর মনের মধ্যে কোনো বিশ্বাস নেই, তাহলে কি করেই বা ওকে আমি দেব? যদি ভগবানের প্রতি সত্যি বিশ্বাস থাকে তাহলে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো, দেখবে সব সময় তুমি তোমার জীবনে সুখের দিন দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের সকলের কেমন লাগলো? আশা করি সকলের খুব ভালো লাগছে আর সকলের হৃদয়কেও ছুঁয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। আর আজকের মতন লীলা কথা এখানে শেষ করে দিচ্ছি। সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। जय बांके बिहारी की जय।